আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিল্ম এডকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের অনুসরণী 2.1-এর 8-এর ক নিয়ে আলোচনা করবো। এখানে আমাদের ফি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর এখানে দেওয়া আছে স্মল এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা হলো, কমা কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওপেন করা হলো, বি কমা সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা হলো, হলে ফি ক্রস গুণন কিউ এবং কিউ ক্রস গুণন ফি নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে ফি ইকুয়াল 8-এর ক আমরা লিখতে পারি দেওয়া আছে ফি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওপেন করা হলো স্মল এ এবং কিউ ইকুয়াল আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করা হলো, দেওয়া আছে বি কমা সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা হলো। এখন আমরা বাইর করবো, আমাদের ফার্স্টে বলা হয়েছে ফি ক্রস গুণন কিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ফি ক্রস গুণন কিউ। তাহলে আমরা এখানে ফি এর উপাদান বা এলিমেন্টগুলো এখানে যদি লিখি, ফি এর এখানে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পরে স্মল এ দেওয়া আছে ক্রস গুণন, কি এর উপাদানগুলো এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পরে এখানে লিখতে পারি বি কমা সি। এখন ক্রস গুণনের মিনিংটা আমরা বলি, আমরা আগে এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবো, করার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এর সাথে যখন আমরা বিকে গুণ দেবো তখন আমাদের হবে এ কমা বি। এবার আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আবার কমা দিলাম, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এরপর এর সাথে আমরা সিকে যখন গুণ দেবো তখন আমাদের এ কমা সি হবে। এরপর আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের ফি ক্রস গুণন কিউর মান বাইরে গেল। এখন আমরা যেটা বাইর করবো কিউ ক্রস গুণন ফি। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ ক্রস গুণন ফি। তাহলে কিউর উপাদান বা এলিমেন্টগুলো এখানে আমাদের এখানে দেওয়া আছে, কিউর মানটা এখানে দেওয়া আছে বি কমা সি। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, ওপেন করার পর আমরা লিখলাম বি কমা সি ক্রস গুণন ফি এর যে উপাদান বা এলিমেন্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আমরা এখানে লিখলাম স্মল এ। এখন আমরা ক্রস গুণন আবার যেভাবে ফি ক্রস গুণন কিউ করছি, এখন আমরা কিউ ক্রস গুণন ফিটাও একইভাবে করবো। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, বির সাথে আমরা এ কে ক্রস গুণ করলে আমরা এখানে লিখতে পারি বি কমা এ, ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম কমা, এরপর সি এর সাথে এ কে ক্রস গুণন করবো, তাহলে আমরা এখানে লিখতে পারি সি কমা এ। এরপর ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম, এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটও আমরা এখানে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এই অঙ্কের থেকে যে জিনিসটা শিখবো, আমরা এখানে টিপস হিসাবে যেটা নিতে পারি, আমি লিখে দিই টিপসটা আমরা কি দিতে পারি। এটা হচ্ছে কোনো সেটের উপাদান সমূহের অবস্থান পরিবর্তন করলেও সেটের কোনো পরিবর্তন হয় না। তার মানে কোনো সেটের উপাদান সমূহের অবস্থান পরিবর্তন করলেও সেটের কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে যদি বাংলাটা লিখি, কোনো সেটের উপাদান সমূহের অবস্থান পরিবর্তন করলেও অবস্থান পরিবর্তন করলেও সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা এখানে যদি লিখতে পারি
যদি আমি এখানে লিখি এ কমা বি, সেট প্রকাশ করতে হলে তো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে আবার আমি এখানে লিখতে পারি বি কমা এ। তাহলে এখানে এ কমা বি দ্বারা যেটা বুঝেছে এখানে বি কমা এ দ্বারা একই শব্দ চয়ন বোঝানো হয়েছে। এরপর আমরা এখানে যদি লিখি কোনো ক্রমজোড়গুলোর উপাদানসমূহের অবস্থান পরিবর্তন হলে, কোনো ক্রমজোড়গুলোর উপাদানসমূহের অবস্থান পরিবর্তন হলে এর মানের পরিবর্তন হবে। এর মানের পরিবর্তন হবে। যেমন আমরা এখানে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি ডাজ নট ইকুয়াল বি কমা এ। তাহলে কোনো ক্রমজোড়ের উপাদান সমূহের অবস্থান পরিবর্তন হলে এর মানের পরিবর্তন হয়। তাহলে এখানে ক্রমজোড়ের বেলা এখানে এ সমান সমান এ হওয়ার কথা, এ সমান সমান কখনো বি হবে না, আবার বি সমান সমান কখনো এ হবে না। এ সমান সমান এ হবে, বি সমান সমান বি হবে। তাহলে এখানে যখন আমরা ক্রমজোড়গুলোর উপাদান সমূহের অবস্থার পরিবর্তন করবো তখন এ কমা বি যে কথা, বি কমা এ এক কথা নয়। আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকুক। পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।